হলুদ আর বাস সিদ্ধ হচ্ছে, তাই তো? হয়েছে লঙ্কা আর লঙ্কা দিয়ে আছে, তারপরে সিদ্ধ হওয়ার পরে এই চিকেনটা দেওয়া হবে। কিছু মশলা টশলা এখানে নাই। কোনো মশলা লাগবে না। হ্যাঁ, আমার বাসা দিই। ওই টোটো ভাষায় চিংসাই বলে, হ্যাঁ, মানে চিংসাই। বাঁশ দিয়ে ওটা রান্না করা হয়। হ্যাঁ, চিংসাই বাহ। বলে। এবার মাংসটা দিয়ে দেবেন ওর ভিতরে। তো বন্ধুরা, নতুন একটা রান্না, নতুন একটা প্রসেস, সেটা হচ্ছে চিংসাই। তো এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কোনো মশলা দেওয়া লাগবে না, আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। আমরা যেরকম প্রচুর পরিমাণে মশলা খাই, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, আর এটা কিন্তু প্রচুর উপকার। তো যাই হোক, প্রসেস চলছে, রান্না চলছে, এই রান্না কিন্তু আজকে খাবো এখানে এসে। বন্ধুরা, এখন সময় বাজে ঠিক 8টা 15। দেখুন এই যে ঘড়িতে, এখন আছি পুরো ভুটান সীমান্তে। এখান থেকে 1.5 কিলোমিটার গেলে ভুটান সীমান্ত। তা মোমো খেতে বেরিয়েছি, বাজারপাট কিন্তু সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এই গ্রামটার নাম কিন্তু টোটো গ্রাম। তো এখন আর বলছে আর কিছু পাওয়া যাবে না, আস্তে আস্তে দোকানপাট কিন্তু সব বন্ধ হয়ে যাচ্ছে ভুটান সীমান্তে, এবং পশ্চিমবাংলার শেষ প্রান্ত বা ভারতেরও শেষ প্রান্ত। মানে এটা কিন্তু পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত এবং ভারতেরও শেষ প্রান্ত। এখানে 7টার পর কিন্তু দেখুন, 7টার পর এখানে কিন্তু পুরো অফ হয়ে যায়, সব কিছু বাজারপাট পুরো অফ হয়ে যায়। তো আমরা যেরকম 7টা 8টার সময় বের হয় বাজারে, যে কিছু খেয়ে আসি, টিফিন করে আসি, কিন্তু এখানে তা না, 8:30টার মধ্যে কিন্তু সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পাহাড়ি অঞ্চল, এই দিক দিয়ে কিন্তু উঁচু পাহাড়, আর ভুটান এই দিকে। এখানে কিন্তু পুরো অন্ধকার সব, মানে অনেকগুলো দোকান ছিল। এটা কিন্তু বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডও কিন্তু পুরো হাহাকার করছে। কিছু মানে কিছু কুকুর রাস্তাতে ঘুরছে, আর সব বন্ধ হয়ে গেছে, আর এই একটা দোকান খোলা আছে। তো এই হচ্ছে টোটো গ্রাম। তো এখানে এসে একটা জিনিস এক্সপেরিমেন্ট করতে পারলাম, যে পাহাড়ি অঞ্চলের মানুষরা কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, বা তাড়াতাড়ি তাদের ঘরে ঢুকে যায়। আবার কিছু কারণ আছে, কারণ এখানে হাতির উৎপাত আছে, যে কোনো সময় হাতি ঢুকে পড়ে। আবার আমি যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু ওই যে বাড়িতে আছে সেই কাকু কিন্তু লাইট দিয়ে দিল। লাইট দেওয়ার একটাই কারণ, যে রাস্তাঘাটে বড় বড় পাহাড়ি অঞ্চল তো সাপ বেরিয়ে পড়ে, তো ওই জন্য লাইটটা দিয়ে দিল। আর একটু সাবধানে হাঁটতে বললো, কারণ হাতির উৎপাত আছে এখানে। মোমো খুঁজতে এসেছি, মোমো কিন্তু পাইনি। মোমো না খেয়ে কিন্তু এবার সেই চিকেন রান্না হচ্ছে, সেই চিকেন খাবো গিয়ে। তো চলুন বাড়ির দিকে পৌঁছাই এবার। আর আজকের রাত কিন্তু এই টোটো গ্রামেই আমাদের কাটবে, মানে নতুন একটা বড় এক্সপিরিয়েন্স। দেখুন এই যে দোকানগুলো, এই দোকান থেকে কিন্তু আমরা দুপুর টাইমে, বিকেলের টাইমে খাবার খেয়েছি বা জিনিসপত্র নিয়েছি, কিন্তু এখন বন্ধ করে চলে গেছে। মানে এখন না, অনেকটা টাইম হয়ে গেছে। তো আমরা কি করব, জানি যে আমাদের ওখানে যেরকম 8টা বাজলে মিনিমাম সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে যেরকম আমরা টিফিন খাই, কিন্তু এখানে কিন্তু পুরো 7টার পর কিন্তু পুরো অন্ধকার। তো মানে এই গ্রামে কিন্তু কিছু বৈশিষ্ট্য আর কিছু ঐতিহাসিক জিনিস আছে। আর যেটা বললাম না, কাকিমা রান্না করছে যেই বাড়িতে আছি, বাম্বু দিয়ে, মানে বাম্বু দিয়ে, বাঁশ দিয়ে যে চিকেন রান্না করছে, ওই চিকেনটা কিন্তু খাবো। আর চিকেনটা কিন্তু উনি পুরো মশলা ছাড়াই, মানে একটা ইউনিক জিনিস, কিন্তু পুরো মশলা ছাড়াই চিকেন রান্না হচ্ছে। যে পাহাড়ি এলাকা, এরকম একটা অন্ধকার পাহাড়ি এলাকায় বেরিয়েছি রাত্রে বেরোনো কিন্তু ঠিক হয়নি। আর দেখুন জলের আওয়াজ, মানে এই পাশে ঝর্ণার জলের আওয়াজ, আর এই যে লাইট মেরে রেখেছে, লাইটের আলো ছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমার মুখ তো দেখা যাচ্ছে না, এমনিতেই আমি কালা, তারপরে এই অন্ধকারে কি করে দেখা যায়, এটা তো স্বাভাবিক। তো যাই হোক, মানে বাজারে গেলাম, পেলাম না কিছু। এবার এখানে মানে এই কাকুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা তো করি। তো যাই হোক, কাকুর বাড়িতে চলে এসেছি, এই হচ্ছে কাকুর বাড়ি। আর এই যে লাইটটা, এটা কিন্তু সোলার লাইট, যেটা টোটো গ্রাম, টোটো উপজাতিরা যেখানে বসবাস করে। তো রাত্রে এখানে স্টে করেছে এই কাকুর বাড়িতে। আর এই যে লাইটটা, এটা কিন্তু সোলার লাইট। আর এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। তো আজকে এই কাকুর বাড়িতে থাকছি, এবং রান্না হচ্ছে, সেই রান্না কিন্তু খাবো। তো একটা ইউনিক রান্না হচ্ছে, মশলা ছাড়া, বিনা মশলা ছাড়াই কিন্তু চিকেন রান্না হচ্ছে, যেটা বাম্বু দিয়ে, অর্থাৎ বাঁশ দিয়ে। সেই রান্নাটা কিন্তু খাবো। তবে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই পাহাড়ি অঞ্চলে রাত্রে বসবাস করছি, সেটাও তুলে ধরবো, তো সঙ্গে থাকুন। আর কি কি রান্না হচ্ছে, কি কি খাচ্ছি, পুরোটাই আপনাদের দেখিয়ে দেবো। আর এটা কিন্তু একটা ইউনিক জিনিস, যে পাহাড়ি অঞ্চলে এসে অন্য জায়গা থেকে, মানে কলকাতা থেকে এসে একেবারে ভুটান সীমান্তে পাহাড়ি একটা গ্রামে এসে একটা কাকুর বাড়িতে থেকে যেটা কাকিমা রান্না করে খাওয়াচ্ছে, এরকম এটাও কিন্তু একটা অন্যরকম ইউনিক বিষয়। তো চলুন আস্তে আস্তে ভিতরে যাই, আর কি রান্না হচ্ছে দেখি। আর রান্না মনে হয়ে গেছে অনেকটা, তো চলুন।
আর কাকু কিন্তু এই যে বসে আছে। ভারতবর্ষের শেষ সীমান্তে আছি, পশ্চিমবঙ্গেরও শেষ সীমান্তে। এটা তো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের শেষ সীমানা, পাশেই ভুটান বর্ডার। তো একটা কাকুর বাড়িতে আছি রাতে, এখন আপাতত চা খাচ্ছি, লিকার চা এই যে। আর কাকুরা খুব ভালো, খুব ভালো মনের। আর এখানে এসে একটা জিনিস ভালো লাগলো এই পিকচারটা দেখে, যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি, আমাদের বাড়ির পাশে। একেবারে আমাদের বাড়ির ওখানেই, যেটা নৈহাটিতে। আর কাকু ওই যে বসে রয়েছে, আর কিমা কিন্তু আমাদের এই যে চা বানিয়ে দিল। তো এটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। সত্যি আমরা দুইজন আজকে সৌভাগ্যবান, এই যে রাজেশ দা। দেখার জন্য এটা, এবং এই পদ্ধতিটা দেখার জন্য, এবং যে পদ্ধতিতে যে রান্নাটা দাঁড়ায় সেটা খাওয়ার জন্য। তো এখানে হলুদ, আর তারপরে লঙ্কা, লঙ্কা তো রয়েছে আগে থেকে। লবণ দিবে, আচ্ছা আচ্ছা। বাম্বু দিবে, বা মনে আছে বাঁশের যে অংশগুলো, হ্যাঁ, বাঁশের। ওগুলি কি আগে থেকে ম্যারিনেট করে শুকিয়ে রাখেন? শুকিয়ে রাখলে কাঁচা রাখে। আচ্ছা, এই এখন কি এগুলো জলে ভেজানো, না, ধুয়ে হয়েছে। ধোয়া হয়েছে? হুম, আচ্ছা, এগুলো প্রথমে দেওয়া হবে? হ্যাঁ, প্রথমে মাংস দিব। প্রথমে মাংস দেবেন জলের মধ্যেই? হ্যাঁ, জলের মধ্যে। আচ্ছা, আমরা যেমন মাংস রান্না করে মাংস কষাই তেমন না? না, আচ্ছা, এরকম করে। আলাদা রকম হবে। আচ্ছা, করুন দেখি। একদম সহজ রান্নার পদ্ধতি, মানে একদম সহজ রান্নার পদ্ধতি, এবং বেশি তেল মশলাও নয়, যাতে পেটের পক্ষে সমস্যাও হবে না কারণ, গ্যাস অম্বলেরও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আপনি নিজের মতো করেই রান্না করেন। এটা হচ্ছে একদম বেসিক স্টাইল। এটা টেস্ট করবো এখন কেমন, মানে মোটামুটি লাগছে ওইটার জন্য। তো বাম্বু চিকেন যেটা, সেটা কিন্তু এই যে আর রান্না হয়ে গেছে, এটা কিন্তু টেস্ট করার জন্য। আর নর্মালে কিন্তু এটা হচ্ছে। তো যাই হোক, একটু টেস্ট করে নিই কী হয়। একটা চামচ দিলাম। যাই হোক, টোটোপাড়ায় এসে একটা নতুন অভিজ্ঞতা, চিংসাই খাচ্ছি। চিংসাই বলতে যেটা বাঁশ দিয়ে, বা মানে যেটা বাঁশ দিয়ে মাংস রান্না করা, যেটা বাম্বু চিকেন বলে। এই যে হচ্ছে বাম্বু চিকেন। তো এটা টেস্ট করব। সত্যি খুব সুন্দর লাগছে, একবারে দেখুন, কোনো মশলাপাতি কিছুই নেই, নর্মাল। একটু গোলমরিচের যে টেস্টটা একটু হালকা পাওয়া যাচ্ছে, আর মানে বাসায় একটা যে ফ্লেভার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর ভালো লাগছে, আমার খুব ভালো লাগলো খেয়ে এটা। আর একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে চিংসাই। এটা টোটো ভাষায় চিংসাই বলে। আচ্ছা, তো যিনি রান্না করেছেন, যিনি মাসিমা, এই হচ্ছে সেই মাসিমা, কিন্তু চিংসাই রান্না করে দিয়েছে। তো খুব ভালো লাগছে মাসিমা। তো সময় এখন বাজে ঠিক 8:30, খেতে বসে গেছি। আর এখানকার মানুষ বা এই টোটোপাড়ার মানুষ কিন্তু এত সকাল সকাল খেতে বসে, কারণ পাহাড়ি অঞ্চলের মানুষ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, আবার সকালবেলা মাঠে যায় চাষ করতে, এবং 5টার মধ্যে সবাই উঠে পড়ে এখানকার মানুষ যারা বসবাস করে, টোটো যারা। তো ওই জন্য সকাল সকাল খেতে বসে গেছি। এই হচ্ছে খাবার, আর এই হচ্ছে মাংস, আর এই হচ্ছে বাম্বু। তো সব রকম খেলাম, খুব ভালো। আর যিনি রান্না করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে মাসিমা, খুব ভালো রান্না করেছেন, সত্যি ভালো লাগলো খেয়ে। এ হচ্ছে টোটো গ্রামের খাবার।